চলে এসেছি। আমার নাম শ্রীকান্ত দাস। আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? বেশ। তো কঠিন কাজ কী করে সহজ করা যায় তো সেটাই বলবো। তো চলো ভিডিও শুরু করি। আগে ধাপে বলেছিলাম যে কী করে মানে কঠিন কাজ কী করে সহজ করা যায় সেটাই। তো অভ্যাস কী কী চেঞ্জ করতে হবে, কারণ অভ্যাস চেঞ্জ করা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ, ঠিক আছে? কারণ আমাদের যে অভ্যাসের মধ্যে আমরা বিলং করি তার মধ্যে অভ্যাসটা, নতুন অভ্যাস যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে খানিক কঠিন কঠিন লাগবে প্রথম, কিন্তু অভ্যাস যখন হয়ে যাবে না তখন খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো কিছু ছোট্ট অভ্যাস, ছোট্ট জাস্ট অভ্যাস, সবাই সব কিছু করে কিন্তু জাস্ট একটু চেঞ্জ, একটু আলাদাভাবে একটু কষ্ট করতে হবে, তাহলেই ওটা গুড হ্যাবিট হয়ে যাবে। কারণ সবাই জল খায় আর সবাই ঘুমায়, সবাই খায়, খাওয়া দাওয়া সবাই করে, সবাই কথাও বলে। তো সবাই সব কিছু করার পরে যেগুলো আমাদের ভুল প্রসেসে হয়ে আসছে না, সেগুলোকে ঠিক করা যাবে। তো কি করে ঠিক করব, তার কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি জল খাওয়ার কথা বললাম, ঠিক আছে? কারণ সবাই জল খায়, জল মুখে, আর আমরা তো খুব জানতাম না তখন, একটা বড় বোতলে একবারে হাঁ করে একদম পুরো জল করে খেয়ে নিতাম। হ্যাঁ, ভাবতাম জল খাওয়া ভালো, মানে জল খেয়ে নিলাম, বাস একদম পুরো ফিট। সেটা কিন্তু নয়, ঠিক আছে? জল খেতে হবে ওরকমভাবে, জল খেলে হবে না। জল খেতে হবে জাস্ট গ্লাসে চুমুক দিয়ে, গ্লাসে ঢালতে হবে, চুমুক দিয়ে জল খেতে হবে। সেই অভ্যাসটা যদি জাস্ট জলটা ওরকমভাবে না খেয়ে যদি এরকমভাবে খাওয়া যায় না, বা বোতলে যদি জল খাই, গ্লাস যদি নাও পাই, হ্যাঁ, তাহলে যেন মানে জলটা খেয়ে নিলাম, দিয়ে আস্তে করে গিলে নিলাম, ঠিক আছে? তো এরকমভাবে যদি জল খাওয়া হয় তাহলে কিন্তু অভ্যাসটা আমার চেঞ্জ হয়ে গেল। তাহলে তো ওই অভ্যাস থাকলে যে ক্ষতিটা হয় সেটা বলছি। ওই অভ্যাস থাকলে আমাদের কিডনি, লিভারের ক্ষতি হয়, পেটের সমস্যা, আমাদের যে গাঁট হেলথ আছে তাদের অসুবিধা হয়, ঠিক আছে? তো আমি যদি জলটা চুমুক দিয়ে খাই তাহলে কী হবে, জলটা আস্তে আস্তে খেলাম মানে আমাদের আস্তে আস্তে পেটের মধ্যে গেল। তো পেটের মধ্যে যে পৌঁছার মধ্যে যে কার্যকারী মানে যে সিস্টেমে চলবে, তো জলটা আমাদের খাওয়ার পরে, হ্যাঁ, আস্তে করে যদি পেটের মধ্যে আস্তে করে যায় অল্প করে জল, তো 1 গ্লাসের বেশি জল তো খাওয়া উচিত নয়, ঠিক আছে? আর আমরা ফার্স্ট মর্নিং মানে সকালবেলাতে জল মানে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে, কুলকুচি না করে, জাস্ট আগে মানে পারলে উষ্ণ গরম জল, হ্যাঁ, উষ্ণ গরম জল আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটাকে বলছি যে সকালবেলাতে খালি পেটে একদম মুখ না ধুয়ে মুখে জল কুলকুচি করে যদি খায় তাহলে সেই জলটা একদম ওষুধের মতো কাজ করে। কারণ আমাদের শরীরে ওইটাই চাই, তা আমরা ওটা দেই না, সেই জন্য আমাদের প্রবলেম হয়। মানে আমাদের শরীরে যেটা চাই ন্যাচারালভাবে, সেটা আমরা যদি দিতে পারি না, তাহলে আমাদের ওটা কিন্তু ভালো অভ্যাসের পরিণত হলো। ওই অভ্যাসটা যদি করতে পারি তাহলে আমাদের শরীর সবসময় ফিট থাকবে, শরীর মন, হ্যাঁ, সবসময় ফিট থাকবে। আমার যদি শরীর মন ফিট থাকে না, তাহলে আমার সব মানে নিজে ভালো তো সব ভালো, এরকম একটা কথা আছে। তো সেই জন্য বলছি যে ভালো অভ্যাস করতে হবে। ভালো অভ্যাসের মধ্যে ফার্স্ট জল খাওয়ার ব্যাপারে বললাম। জল খাওয়া মানে যদি ঠিকঠাকভাবে ওরকমভাবে সকালবেলাতে জল খেয়ে নিলাম, তারপরে আবার খাওয়ার পরে আমরা যখন খাবো তখন সকালবেলাতে খাওয়ার পরে যোগা, প্রাণায়াম, হ্যাঁ, ধ্যান, হ্যাঁ, এগুলো ব্যায়াম, এগুলো সব কিছু করার পরে জাস্ট 1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু খাবার খেতে হবে। খেলাম, তো খাবারের ব্যাপারটা পরে আসছি, কী খাবার খাওয়া উচিত সেটা পরে আসবো। পরের ভিডিওতে কীরকমভাবে খাবার খাওয়া উচিত সেটাও বলবো আমি নেক্সট ভিডিও। তো যেটা জল খাওয়ার ব্যাপারে বলছিলাম সেটা আগে কমপ্লিট হয়ে যাক। তো আমরা যখন জল খেলাম ওরকমভাবে, তখন 1 ঘন্টা পর খাবার খেলাম, ঠিক আছে? আবার 1 ঘন্টা পর খাওয়ার সাথে কিন্তু আমি জল খাবো না। আবার 1 ঘন্টা পর আমি কিন্তু জল খাওয়া শুরু করবো। যে কীরকমভাবে জল খাবো, হাফ গ্লাস, জাস্ট হাফ গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে আবার হয়তো কিছুক্ষণ পর আরও হাফ গ্লাস জল খেলাম। তো এরকমভাবে জলটা যদি খাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের শরীরটা, জলের যে উপকারিতা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাবো। আর জলটা একটু স্বচ্ছ ভালো খেতে হবে, একটু উষ্ণ জল খাওয়া ভালো, শীত পড়ছে, হ্যাঁ, একটু উষ্ণ গরম জল খাবে সবাই। আর যে সকালে খাওয়ার মানে জল খাওয়ার 1 ঘন্টা পর যে খাবার কথা বললাম, তারপর খাবারটা খেয়ে যেমন 1 ঘন্টা পর জলটা খেতে হবে, ঠিক সেই প্রসেসে সারাদিন চলবে। কীরকম চলবে, আমি যতবার খাবার খাবো না ততবার আমি
মানে খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল খাবো, প্লাস কিন্তু 1 ঘন্টা আগে জল খাবো। এই দুটোর মধ্যে একটা মানে দুটোই মানতে হবে আর কি। তাহলে জল খাওয়ার যে একটা উপকারিতা সেটা আমরা সম্পূর্ণভাবে পাবো। আমাদের প্রাকৃতিক যেটা দিয়েছে না সেটা মানে অপরিসীম, ঠিক আছে, কিন্তু আমরা কেউ ব্যবহার করি না। আর যদিও ব্যবহার করি তা ভুল প্রসেসে ব্যবহার করি, ঠিক আছে। তো এইটাই ঠিক করার জন্য আমি জাস্ট এই ভিডিও তৈরি করা। নেক্সট ভিডিও কী করে খাবার খেতে হবে সেটা নিয়ে বলবো।